শোনো, আমি একটু বাপের বাড়ি যাচ্ছি, কাল সন্ধ্যের মধ্যে চলে আসবো। এখন হঠাৎ করে? হ্যাঁ, আমার কিছু কাজ ছিল তাই যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, চলো, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। 1 মিনিট, আমি কি ছোট বাচ্চা নাকি যে আমি হারিয়ে যাব? একটুখানি তো রাস্তা, আমি চলে যেতে পারবো, তোমার যেতে হবে না। আরে শোনো, আরে পূজা, পূজা, শোনো, কোথাও যাচ্ছ তুমি? হ্যাঁ, বাপের বাড়ি যাচ্ছি, কাল চলে আসবো। কালকেই তো গেলে, থেকে যেতে পারতে। একদিনের জন্য বাড়ি আসার কি দরকার ছিল? আচ্ছা, এখন তুমি আমাকে বলবে আমি বাপের বাড়ি কতদিন থাকবো আর কতদিন থাকবো না? পূজা, তুমি ভুল বুঝছো। আমি এটা বলতে চাইনি। তুমি যতদিন ইচ্ছে বাপের বাড়ি থাকতে পারো। দেখো, এখন তর্ক করার মতো কোনো সময় আমার কাছে নেই। 10,000 টাকা পাঠাও, আমার কিছু কাজ আছে। কোথায় যাচ্ছ? তোমাকে আমি কতবার বলেছি বাইরে যাওয়ার সময় আমাকে এভাবে আটকাবে না। পূজা, আমি তোমার হাজবেন্ড। আমার পুরো অধিকার আছে জানা যে তুমি এত রাতে কোথায় যাচ্ছ। তো রাত বলে আমি বাইরে যেতে পারবো না? আর আমি তো আমার বাপের বাড়ি যাচ্ছি। আরে, রোজ এক নাটক কেন? ডেলি বাপের বাড়ি? ডেলি বাপের বাড়ি কে যায়? হ্যাঁ, তো বাপের বাড়ি কাছে থাকার এই একটাই তো সুবিধা, যখন মন চাই যাও, যখন মন চাই ফিরে আসো। শোনো, এত রাতে বাপের বাড়ি যাওয়ার কোনো দরকার নেই তোমার। কালকে সকালে আমি নিজে তোমাকে নিয়ে যাব। না, দেখো রাহুল, আমি এখনই যাব, মানে আমি এখনই যাব। আর আমাকে 6,000 টাকা দাও। 6,000 টাকা? আরে গতকালই তো আমি তোমাকে 10,000 টাকা দিলাম। রাহুল, বাড়িতে না অনেক খরচা থাকে, তোমার এই 5-10 হাজার টাকায় কিছুই হয় না। পূজা, আমি একা উপার্জন করি। তুমি যদি এইভাবেই টাকা খরচ করতে থাকো তাহলে কিভাবে চলবে? আরে আরে আমার মানিব্যাগ থেকে কেন টাকা বের করছো? যখন তুমি আমার আর বাড়ির খরচা চালাতেই পারবে না, তখন কেন বিয়ে করেছো? আর তোমার সাথে এখন তর্ক করার মতো ইচ্ছা নেই আমার, আমি যাচ্ছি। পূজা, পূজা, রাহুল, তুমি এখনো অফিসে যাওনি? 12টা বেজে গেছে। তোমার মায়ের সঙ্গে কথা হয়েছে আমার। উনি আমাকে বলেছেন গত 1 মাস ধরে তুমি বাপের বাড়ি যাওনি। আমি কি জানতে পারি তুমি বাপের বাড়ির অজুহাত দিয়ে রোজ কোথায় যাও? তুমি আমার পিছনে গোপনে নজরদারি করছো? এত নির্লজ্জ তুমি! লজ্জা তোমার লাগা উচিত।